আচ্ছা তুমি বিয়ার লাগে কথাটা দিছিলা কিনা? তুমি কথা দিছো ওরা তোয়া ওর বিয়ারে কেন হইলা? এই মিয়া যেটা ওরা কারণ নাকি যুগান্ডার মানুষ চিনো আমি ভাল মারলে তোদের গাড় উঠবাম গা। আই মিয়া চুপ, আই মিয়া ভাব গলি গা। এখন তুমি কি চাও? আর বউ চাই এই রং কইরা আছো এটা। কলস বন্ধু একজনের রাইখে আরেকজনের বিয়ে করে ফেলছে, দাওয়াত দেয় না, এই জন্য মামলা করছে আদালতে। চলেন শুরু হয়ে গেছে, সেই আদালত দেখে আসি। অর্ডার অর্ডার অর্ডার, আদালতের কার্যক্রম শুরু করা হোক। এই মিয়া দৌড় যে মামলাটা দিয়ে হালাও এটা সাইনে শপথ করো। আমার লগে লগে কও যাহা বলিব মিথ্যা বলিব, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব সত্য বলিব না। মিথ্যা বলিব সত্য বলিব না। হ্যাঁ ঠিক আছে। আমি যেটা কইবাম লগে লগে ওটা কইন। শপথ শপথ। যাহা বলিব মিথ্যা বলিব, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব মিথ্যা বলিব। হইছে হইছে। আরে হইছে, আরে হইছে, আরে কইতাছি বুঝতাছুন না? আরে কইতাছি বুঝতাছেন না? হইছে হইছে। মহামান্য আদালত আজকের এই মামলার যিনি বাদী জনাব সভাপতিকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মাই লর্ড। জনাব সলামুদ্দি সলিমুদ্দি। তুমি যে আমার মক্কেলের নামে মালমা দিলা মালমা। তোমার কি এজাল আকলো নাই? আর এটা মামলা না, মামলা হইব। অবজেকশন মাই লর্ড। অবজেকশন ক্রিম রুল। সারে মনো কিরিম রুল পছন্দ করে। ইয়োর অনার, আমার এই মক্কেল এই আবুল মিয়ার নামে মালমাটা কেন দিয়েছে? মালমাটা কেন দিয়েছে? তারা এক সময় কলস ফ্রেন্ড আছিল। ফ্রেন্ড। হঠাৎ করে এই বেটা আবুল মিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে আমার কি মক্কেলকে রেখে। কামরা ঠিক এটা হয় কি? নাই, কামরা ঠিক হয় নাই। কে বিয়ে চালাইছে? অর্ডার অর্ডার, সাইলেন্ট প্লিজ। মাই লর্ড আমার প্রতিপক্ষ উকিলে মনো গুড়া খিরমি হইছে। গুড়াখিরমি। না হইলে এই ভিত্তিহীন প্রশ্ন আমার মক্কেলকে করতে পারে না। অবজেকশন মাই লর্ড, আমি এই আবুল মিয়াকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা উনি কি আপনার কোরস ফ্রেন্ড না? Close friend। তাহলে উনাকে রেখে বিয়াটা কেন করলেন? আচ্ছা এইটা নিয়ে কোন ধরনের কথা কইলেন? আমার বিয়ার বয়সে আমি বিয়ে হরতাম না। এই ভাই বাপ চুপ, কথা কি আছিল? তুই আর আমি একলা বিয়ে হরা, হ্যাঁ। তুই আমার ধরে বিয়ে আসছস, তোর ক্ষমা নাই। তোর মাই ক্ষমা লর্ড নাই। জনাব সলামুদ্দি আর আমার মক্কেল কলস ফ্রেন্ড আছেন বালা কথা, কিন্তু জনাব সলামুদ্দি প্রত্যেক শুক্রবারে তার বাড়িতে গরু গোশত রাইন্দা খা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় গরু গোশত আমার রাইন্দা মক্কেলকে এক ডুবাও দেয় না। একদম অবজেকশন মাই লর্ড। আচ্ছা আমার মক্কেল আপনাকে কি গরু গোশত দিয়ে খাওয়ানোর কোনো কথা ছিল? ছিল না। আমার ছিল না। মক্কেল অসহায় দরিদ্র, যিনি নিজে এক পা গরু গোশত কিনা খাবে না, ওই দিন এক পা গরু গোশত আনছে। তার পরিবারের 22 জন সদস্য, আমার কাছে সলিড প্রমাণ আছে। এই যে জজ সাহেব।